এই লোকটি ঘাসে সিগারেটের টুকরো ফেলে, কিন্তু তখন ঘাস চারদিক থেকে দ্রুত সরে যায়। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল। কৌতূহল বশত মাটি ছুঁয়ে দেখলো মাটি অদ্ভুত ভাবে নরম আর ঠান্ডা। সে তাড়াতাড়ি কুড়াল নিয়ে খুঁড়তে শুরু করে। যতই মাটি সরাচ্ছিল, নিচে সাধারণ মাটির বদলে হলুদ রঙের রাবারের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তার কৌতূহল আরো বেড়ে গেল। তাই সে তার বিবিকে ডাক দেয় আর পুরো মাটি খুঁড়ে দেখার সিদ্ধান্ত নিল। অনেক খননের পরও বিশেষ কিছু পাওয়া গেল না। হঠাৎ উপর থেকে অদ্ভুত এক চিৎকার শোনা গেল। সে জলদি মই নিয়ে ছাদে উঠে, কিন্তু সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। পুরো এলাকা এক শরীরে হুবহু একই রকম বাড়িতে ভরে গেছে, আর বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই। আসলে তারা কয়েক মাস আগে লোকটি তার বিবিকে নিয়ে একটি নতুন বাড়ি কেনার জন্য একটা প্রপার্টি সাইটে এসেছিল। সেখানে এক এজেন্ট তাদের শান্ত জায়গায় দেখিয়ে বলেছিল, এখানকার সব বাড়ি বড় আর ব্যক্তিগত, আর দামও তোমাদের বাজেটে। প্রস্তাবটা আকর্ষণীয় হওয়ায় তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। যখন তারা এই কলোনিতে প্রবেশ করে, তখন থেকে অস্বাভাবিক কিছু টের পাচ্ছিল। কাউকে দেখা যাচ্ছিল না, সব বাড়ি হুবহু একই রকম। তাদের অস্বস্তি লাগছিল, কিন্তু এজেন্ট তাদের একটা বাড়িতে নিয়ে গেল যেটা সাজানো গোছানো আর বিনা খরচে দেওয়ার কথা বলে। কিন্তু যখন তারা বাইরে এলো, তখন দেখে এজেন্ট আর তার গাড়ি উধাও। তারা অপেক্ষা করলো, পরে নিজেরাই গাড়ি চালিয়ে বেরোতে চায়, কিন্তু যেদিকে যাক বারবার একই বাড়ির সামনে ফিরে আসে। মোবাইলে নেটওয়ার্ক কাজ করছে না। শেষে তেল ফুরিয়ে গেলে বাধ্য হয়ে ওই বাড়িতে ফিরে আসে। সেখানে ফ্রিজে রাখা শ্যাম্পেন আর স্ট্রবেরি দিয়ে সামান্য ক্ষুধা মিটায়, কিন্তু খাবারে কোনো স্বাদ ছিল না। পরদিন সকালে পায়ে হেঁটে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত হেঁটে বাইরে যেতে পারলো না। হঠাৎ তারা একটি বাড়িতে আলো জ্বলতে দেখে। ভিতরে গিয়ে অবাক হয়ে যায়। এটাই সেই বাড়ি যে বাড়িতে তারা ছিল, তবে এবার দরজার বাইরে বড় একটি বক্স রাখা ছিল, যার ভিতরে খাবার দাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র। তারা বুঝলো তারা কোনো অদৃশ্য ব্যবস্থার মধ্যে আটকে গেছে। আতঙ্কে লোকটা বাড়িতে আগুন লাগিয়ে দিল। ভাবলো হয়তো এতে কেউ বেরিয়ে আসবে, কিন্তু আগুন জ্বলার পরও কোনো প্রতিক্রিয়া হলো না। পরদিন সকালে আবার বাড়ির সামনে বক্স দেখলো, আর এবার বক্সে একটি নবজাত শিশু ছিল। তার উপরে লেখা, যদি তোমরা একে পালো তবে মুক্তি পাবে। ভয়ে তারা শিশুকে গ্রহণ করে, কিন্তু এই শিশু স্বাভাবিক ছিল না। মাত্র 2 সপ্তাহের মধ্যে বাচ্চাটিকে দেখতে প্রায় 10 বছরের মতো লাগে। তার আচরণও অদ্ভুত ছিল। বাচ্চাটি দম্পতির প্রতিটি কাজ নকল করত, আর কিছু না পেলে অদ্ভুত ভাবে চিৎকার দিত যে পুরো ঘর কেঁপে উঠত। তারা আরো লক্ষ্য করলো, প্রতিদিন বক্সে আবর্জনা রাখলে পরদিন সকালে নতুন জিনিস পাওয়া যায়। একদিন তারা ঠিক করলো দেখে নেবে এই জিনিসটা কে রাখে, কিন্তু এক মুহূর্তে বক্স বদলে গেল। মহিলা পুরো ভেঙে পড়েছে, কিন্তু লোকটি এখনো আশায় আছে। এবার সে যখন সিগারেটের টুকরা ফেলে, তখন ঘাস সরে গেল। সে